আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মধ্যে। আমি আদম হাসিবুর রহমান গোলামে ভান্ডারী। আজকে ভিডিও করতেছি হযরত শাহ কুতুব আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। আজকে হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ আপনারা দেখতে পারবেন, ঘুরে ঘুরে দেখাবো এবং ওনার জীবনী সম্পর্কে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হযরত শাহ কুতুব আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি ইনি এসেছিলেন ইয়ামেন থেকে। ওনারা এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাই চট্টগ্রাম যে 12 আউলিয়া এসেছিল, এই 12 আউলিয়াদের মধ্যে অন্যতম একজন হযরত শাহ কুতুব আমানত শাহ রহমাতুল্লাহি আলাই। হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাই এদেশে ইসলাম প্রচার করার জন্য, ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিল। হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাই ওনার জীবন দশায় উনি চট্টগ্রাম কোতোয়ালি আদালতে চাকরি করতেন। হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইহির এই চাকরিটাও নিশ্চয়ই ওনার একটা হিকমত ছিল, কেননা আল্লাহর উলিগণে কারো গোলামি করে না, একমাত্র আল্লাহর গোলামি ব্যতীত। হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই উনি চাকরি করতেন কোর্টের মধ্যে, যে এখানে জজ বসতো, যিনি বিচারপতি, ওনাকে পাখা দিয়ে বাতাস করতো। উনি ওই চাকরিতে নিয়োজিত ছিলেন। আগে তো আর কারেন্ট ছিল না। হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই উনি প্রকাশ হয়েছেন আর কি এভাবে, যখন এই কোর্টের মধ্যে বিচারপতি বিচার করতেছে, একজন ব্যক্তি জায়গা জমি নিয়ে অন্যজনের সাথে ঝামেলা ছিল, তখন ওই অবস্থায় ওই ব্যক্তির জমিনের দলিল চাইছিল আর কি, যে তোমার দলিল দেখাও, এই জায়গা যদি তোমার হয় তাহলে তুমি দলিল দেখাও। হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই এগুলো দেখতেছিল, তখন ওই ব্যক্তিটা দলিল দেখাতে পারে নাই, এবং ওনার দলিল আছে কিন্তু ওনার দলিলগুলি ওনার বাড়ির মধ্যে। হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই শুধু তাকিয়ে তাকিয়ে এগুলো দেখতেছিল। তখন ওই ব্যক্তিটা কান্না করতেছে, আর কোর্টে থেকে রায় এসেছিল যে পরের দিন তাকে দলিল টলিল নিয়ে জমিনের কোর্টের মধ্যে হাজির হওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি কান্নায় জর্জরিত হয়েছিল। ওই ব্যক্তিটা কান্না করতেছিল কোর্টের দরজার মধ্যে বসে বসে বাহিরে এসে। তখন কারণ এখানে বিষয়টা হলো, ওই ব্যক্তিটা কেন কান্না করছিল, ওই ব্যক্তির বাড়িতে যাইতে একদিন লাগে, বাড়ি থেকে আসতে আবার একদিন লাগতো, এই জন্য ওই ব্যক্তিটা কান্না করতেছিল। তা হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই ওই ব্যক্তিটার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তখন হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইকে বলতেছে যে, আমার দলিলের কাগজ নিয়ে কালকে কোর্টে হাজির হওয়ার জন্য আদালত থেকে রায় এসেছে, তাই আমি কান্না করতেছি যে আমার বাড়িতে যাইতে একদিন লাগে, বাড়ি থেকে আসতে একদিন লাগে। আগে তো গাড়ি ছিল না, নৌকা দিয়ে যেতে হতো। তখন হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই ওনাকে নিয়ে গিয়েছিল সেই নদীর কাছে। নিয়ে হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাই ওনার একটি রুমাল দিয়ে, ওনার একটি কারামত আল্লাহর পক্ষ থেকে, ওই রুমালটাকে পানিতে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ, তুমি ওই ব্যক্তিকে তুমি পথ দেখাও, ওই ব্যক্তিকে পার করে দাও। তখন ওই ব্যক্তিকে বলে দিয়েছিল, তুমি এই রুমালের নৌকায় উঠে যাও, আবার চলে এসো, কারোর সাথে কথা বলে না। ঠিক তেমন ভাবে ওই ব্যক্তিটা বাড়ি থেকে গিয়ে দলিল নিয়ে এসেছিল। তারপর এভাবেই যখন মানুষের জানাজানি হয়, আল্লাহর ওলিরা হযরত শাহ কুতুব আমানত শাহ রহমতুল্লাহি আলাই এভাবে প্রকাশ হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে, আমার ভিডিওগুলি কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা নতুন তাদেরকে বলবো, আমার হাসিবুর রহমান ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং হাসিবুর রহমান ফেসবুক পেজ থেকে দেখলে আপনাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।